যুবকের অস্বাভাবিক মৃত্যু নাকি খুন? মৃতদেহ ও পুলিশের গাড়ি প্রায় 3 ঘন্টা আটকে রেখে গ্রামবাসীদের বিক্ষোভ। যুবকের মৃত্যুর কারণ নিয়ে মা বাবার বিরুদ্ধেই অভিযোগের আঙুল গ্রামবাসীদের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে করিমপুরের কাঠালিয়া গ্রামের মাঠপাড়ায়। পুলিশ জানিয়েছে যুবকের নাম বিপ্লব বালা, বয়স আনুমানিক 32 বছর। তার মৃত্যুর খবর পেয়ে তার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। করিমপুর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হবে। তবে মৃতদেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা বিপ্লব বালার বাবা মা ও দিদি জামাইবাবুর বিরুদ্ধে অভিযোগ দেখাতে শুরু করে এবং পুলিশের পথ আটকায়। সকাল 8:30 থেকে বেলা 11:30 পর্যন্ত মৃতদেহ ও পুলিশের গাড়ি আটকে রাখে গ্রামের বিক্ষোভকারীরা। এই সময় বিপ্লব বালার বাবা বীরেন বালাকে তার ছেলের মৃত্যুর অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তার ছেলের মৃত্যু কিভাবে হলো তার জানা নেই। গ্রামের পঞ্চায়েত সদস্য পায়েল বিশ্বাসের স্বামী দীপক বিশ্বাস জানান যে আজকে সকালে পেঁয়াজ রাখার ঘরে বিপ্লবের ঝুলন্ত দেহ দেখতে পেয়েও কোনো পদক্ষেপ নেয়নি তার বাবা মা। পেঁয়াজ কিনতে আসা পাশের গ্রামের রমজান শেখ ঘরের মধ্যে পেঁয়াজ বের করতে গিয়ে দেখতে পান বিপ্লবের ঝুলন্ত দেহ। তখন ওর বাবা মা বলে কিন্তু সেই কথার কোনো গুরুত্ব দেন না। এরপর রমজান শেখ ওই বাড়ি থেকে বেরিয়ে পাড়ায় ঘটনাটি জানাবার পরই পুলিশকে খবর দেওয়া হয়। বিক্ষোভকারীদের মধ্যে মালতী তালুকদার, চম্পাবালা সহ একাধিক গ্রামবাসীর অভিযোগ, মৃতদেহ উদ্ধার করার সময় ও যে ঘরে শুয়ে থাকতো সেই ঘরে একটি জায়গাতে বেশ কিছু রক্ত পাওয়া যায়। আর যে ঘরে রক্ত পাওয়া গেল সেই ঘর থেকে 20 হাত দূরে অন্য ঘরে তার মৃতদেহ পাওয়া গেল। এখানেই তাদের সন্দেহ। এছাড়াও দেহ উদ্ধার করার সময় যুবকের পা মাটিতে ঠেকেছিল। মৃত যুবকের ঠাকুমা মালতী বালাও তার ছেলে বৌমার বিরুদ্ধেই নাতির মৃত্যুর অভিযোগ তুলেছেন। তিনি বলেন তার ছেলে অত্যন্ত অসামাজিক প্রকৃতির। তার স্বামীকেও তার ছেলের জন্য মরতে হয়েছিল এবং কিছুদিন আগে তাকেও খুন করার চেষ্টা করে ওই বীরেনবালা। তাই পুলিশ ভালো করে তদন্ত করে বিষয়টি দেখুক। পুলিশ জানিয়েছে বিপ্লব বালার মৃত্যু নিয়ে কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আসেনি। তবে মৃত বিপ্লবের মা বাবা ও দিদি জামাইবাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে থানায় এসে অসুস্থ হয়ে পড়ে মৃতের মা ও দিদি। পুলিশ তাদের করিমপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। তেহট্টের এসডিপিও সুবোধ সরকার জানাচ্ছেন মৃত্যু ও পারিপার্শ্বিক বিষয় নিয়ে পুলিশ ঘটনা তদন্ত করছে। নদিয়ার করিমপুর থেকে রাকেশ মণ্ডলের রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ।